একজন মানুষ যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক অনন্য উদাহরণ। তিনি হলেন নবী ইউসুফ আলাইহিসসালাম। শৈশবেই তিনি দেখেছিলেন এক বিস্ময়কর স্বপ্ন। সূর্য, চাঁদ আর ১১টি নক্ষত্র তাকে সিজদা করছে। এই স্বপ্নই ছিল তার মহান ভবিষ্যতের পূর্বাভাস। কিন্তু সেই পথ ছিল সহজ নয়। ভাইদের ঈর্ষা তাকে ফেলে দিয়েছিল অন্ধকূপে। এক মুহূর্তে প্রিয় পুত্র থেকে হয়ে গেলেন দাস। মিশরের বাজারে বিক্রি হলেন তিনি, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো মানুষের পরিকল্পনার মতো নয়। সৌন্দর্য, চরিত্র আর তাকওয়ার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। প্রলোভন এসেছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমি আল্লাহর আশ্রয় চাই। মিথ্যা অপবাদে কারাগারে গেলেন তিনি, কিন্তু কারাগারও তাকে থামাতে পারেনি। সেখানে তিনি মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আর মানুষ চিনল একজন সত্যবান নবীকে। অবশেষে আল্লাহর ইচ্ছায় কারাগার থেকে সিংহাসনে উঠলেন ইউসুফ আলাইহিসসালাম। মিশরের অর্থনীতি তার হাতে নিরাপদ হল, আর সেই ভাইয়েরাই যারা একদিন তাকে কূপে ফেলেছিল, আজ দাঁড়িয়ে আছে তার সামনে ক্ষমা চাওয়ার জন্য। ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এটাই নবী ইউসুফ আলাইহিসসালাম, ক্ষমা, ধৈর্য আর ঈমানের এক চিরন্তন শিক্ষা। যদি জীবন কখনো অন্ধকার মনে হয়, মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর।